ফ্রেন্ডস, আজকের মতন আবার গাড়ি পরিষ্কার হয়ে গেল। এই যে গাড়ি পরিষ্কার করে নিয়েছি, এবার আমি বেরিয়ে যাব। আমার 5টা বেজে গেল, এবার তোমরা দেখতে পাবে। তো আজকে আবারও কাজে বেরিয়ে পড়ছি। এই যে এখন 5টা বাজে, এখন বেরোবো। আর তোমরা দেখো আমি এখন এই গাড়ি নিয়ে বেরোচ্ছি। জাস্ট বাইরেটা দেখাই। এই যে ফোনটা কাঁপবে। রেলগেটের জ্যামে দাঁড়িয়ে আছি, কখন রেলগেট খুলবে। বিশাল লাইন। তো এখন রেলগেট খুলে গেছে, আমি এখন যাচ্ছি। এই দেখো আমাদের শীতলা মায়ের মন্দির। জয় মা। আসছি, এখন রেলগেট দিয়ে বেরোচ্ছি। রেলগেট পার করছি, যেন সমুদ্র পার করার মতন অবস্থা। তো আমি এখন হাই রোডে উঠে পড়েছি। এটা হচ্ছে হাই রোড। আমি এখন যাচ্ছি জানা গেটের দিকে। প্যাসেঞ্জার ওখানেই ওয়েট করছে, অনেকক্ষণ ধরেই ওয়েট করছে। তো এবার ওনাকে তুলে যাব। এখানটা তো আজকে ফাঁকা দেখছি, কারণ এই রাস্তা সবসময় জ্যাম থাকে। কারণ সাঁতরাগাছি ওখানে কাজ চলছে, এই ব্রিজটা তৈরি হচ্ছে, এই পাশে সব তাম্বাগুলো হয়েছে। তো এই কাজের জন্য প্রচুর জ্যাম হয় এই রাস্তাটায়, দিন রাত জ্যামই থাকে। এটি উঠান করে নিলাম, আমার প্যাসেঞ্জার উঠবে। তো প্যাসেঞ্জার উঠে গেছে, আর আমি এখন টোল ট্যাক্স পেরিয়ে সেকেন্ড ব্রিজে উঠছি। আর তোমাদেরকে একটু দেখাচ্ছি সেকেন্ড ব্রিজটা, রাত্রিরের সেকেন্ড ব্রিজ। আগে সেকেন্ড ব্রিজে লাইট জ্বলতো, এখন লাইটগুলো মনে আর জ্বলে না, খুলে নিয়েছে মনে হয়। অনেক দিন দেখি না, আগে কি সুন্দর লাইটগুলো জ্বলতো। তো আমি এখন পিটিএসের জ্যামে আবার আটকে গেছি। পুরো রাস্তাটাই জ্যাম ছিল, প্যাসেঞ্জার রেগে যাচ্ছিল এদিক দিয়ে কেন এলে বলছিল। তো আমি আর তার আগে জিজ্ঞাসা করছিলাম ম্যাডাম কোন দিক দিয়ে যাবো, তো উনি বললো আপনার মতন চলুন। তাই ওনার মতনই আমি এলাম, তারপরেও বকছিল। তো আমি চলে এলাম যাদবপুর বাঘাযতীন। তা এই প্যাসেঞ্জারকে ছাড়লাম। একটা বুকিং নিয়েছিলাম জানা গেট থেকে, আর প্যাসেঞ্জারকে ছাড়তে ছাড়তে এখন 7টা বেজে গেল। কি জ্যাম। তো এখানেই এন্ড করি। টাটা সবাইকে।